আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাটের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা শুধুমাত্র লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনার এলাকার সিভিল সার্জনের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সবার আগে যেন আপনি দেখতে পারেন। আমি যদি প্রথমে দেখাই, এখানে দেখুন স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা দেওয়া আছে ৭৬টি। বেতন ও গ্রেড ও বেতন স্কেল গ্রেড ১৬ অনুযায়ী স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন। কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর দেখুন স্টোর কিপার পদের সংখ্যা দেওয়া আছে ৩টি। বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এবার দেখুন পরিসংখ্যানবিদ পদের সংখ্যা দেওয়া আছে 3টি। বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। এখানে দেখুন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও লালমনিরহাট জেলার বাসিন্দা হতে হবে। এরপর দেখুন বয়স সীমা, বিজ্ঞপ্তি জারির তারিখে বয়স, মুক্তিযোদ্ধার পুত্র কন্যা প্রতিবন্ধী প্রার্থী ছাড়া অন্যান্য সকল প্রার্থীর জন্য 18 থেকে 30 বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়স 18 থেকে 32 বছর। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি cs.lal.teletalk.com এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 8/5/2024 সকাল 10 ঘটিকা হতে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় 6/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ 8 মে থেকে শুরু হবে এবং শেষ হবে 6 জুন বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1 নম্বর হতে 3 নম্বর ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ অফেরতযোগ্য মোট 223 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন, এরপর আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।